না না ওইটা আছে ওই দিক হ্যাঁ হ্যাঁ এই যে লিচুর যে আটি ফেলাইছি এই যে দেখেন এই গাছ হয়েছে এই যে চারা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তা আমরা এই যে এখানে লিচু খাইয়ে তারপরে আটি ফেলাইছিলাম। তাই লিচুর আটি মনে করেন সব জ্বালাইছে, তো জ্বালাবার পরে কিছু কিছু মুরগি তো ভেঙে ফেলাইছে, আমরা খেয়াল করি না। এখন একটা দেখছি যে একটু বড় হয়েছে, আমি জান্নাতে দেখাইলাম। আমি একটু গাছে পানি দিই, এগুলা এখানে টাইম ফুল গাছ লাগাইছি হয় না, অনেকগুলো লাগাইছিলাম। এই যে ছিদ্রের ভিতরে দিয়ে 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 লাগাইছি, এগুলো সব মরে গেছে। পরে আবার একটু উড়িয়ে আমি উপরে লাগাই দিছি, এই উপরে লাগাইছি, এগুলো হয় কিনা ওই উঠে হচ্ছে ওই ওই ছোটটা উঠে যে গাড়ি পড়ছে উঠে মাথা মারি ওইটা আবার মুরগিতে বাইরে গেল মাথা বাইরে মাথা। তো আজকে জানাতে একটু অসুস্থ, কালকে সারা রাত ঘুমাইতে পারে নাই। তো অসুস্থর মধ্যে আমি না করছি যে ডাইল আর আলু ভাজি করো না আলু ভর্তা করো, তাও মনে করেন এই যে শরীর নাই, একটু সুস্থ ঠায় মনে হয়, এই জন্য এই যে ফ্রিজ দিয়া মাছ নামাইছে, মাছ রান্না করবে এই জন্য, আর ডাল রান্না করবে টমেটো দিয়ে না। খাইতে পারবো। তো জান্নাতের একটাই সমস্যা, এই সমস্যাটা হলো এই যে গলার কাছে চিরের মতো মানে বায়, চিরের মতো খালি এরকম এরকম বায়। এখন কি সমস্যা কইতে পারি না, অনেক ডাক্তার টাক্তার দেখাইছি, তাদের কোনো কাজ হইতেছে না। ফহির টহিরও দেখাইছি, কোনোতে কোনো কিছু বুঝি না। প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে না, এটা বয়স 1.5 বছরের মতো হয়েছে না, 1.5 বছরের মতো হয়ে গেছে। এখন এটা কি সমস্যা এটাই কইতে পারতেছি না রে ভাই। আপনাদের কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে, কারোর আছে কিনা, তাহলে আমাদের একটু জানাইয়েন যে ভালো হয়েছে কিনা, বা কি ওষুধ খাইছেন, ডাক্তার দেখাইছেন কীভাবে। এই সমস্যাটা না জান্নাতের একারই, যদি আরও কারো থাকে থাকে তাহলে আমাদের একটু জানাইয়েন। আমরা এটার কোনো এখন পর্যন্ত কোনো হদিশই পাইতেছি না আসলে সমস্যাটা কি, কি রোগ, কিসের কারণে এটা এরকম করে গলার কাছে কৃমির মতো খালি মোড়ামুড়ি করে। সব ডাক্তার দেখানোই হয়ে গেছে, কোনো ডাক্তার বাকি নেই। তারপর ওজা টোজা তাও আমরা দেখাইছি, খৈর ফাক্কর যা আসলে সব, কিন্তু কোনো কিছুতেই কিছু বুঝি না। মোটর আছে মোটর ডার হানাই করে মোটরটা চলে তাহলে এই সমস্যাটা কি সমস্যা, এটা যদি আপনারা কারো জানেন তাহলে আমাদের জানাইয়েন। মাছ দেওয়া হয়ে গেছে, যে একদম সাদা করে মাছ দিয়ে আনছি। অনেক সময় লাগলো মাছ ধুইতে, কষ্ট লাগবে। সব কামের মধ্যে কষ্ট বেশি সময় লাগেই মাছ ধুইতে। মাছ যত সুন্দর করে ধুইবে তত ভালো লাগবে, মাছ বেশি না ধুইলে ভালো লাগে না, তাইলে আসতে গন্ধটা খায়। আর আমি মাছ ধুই, মাছের কোনো গন্ধ থাকবে না, একদম সাদা করে আনছি। ডাইলে দেওয়ার জন্য কটা কাঁচামরিচ ছিলিয়ে নিই। আমার এই ছোট্ট বাগানটা আল্লাহর রহমতে যা লাগাইছি সবই হয়েছে, সব কিছুই ধরছে। কয়টা এই ছোট্ট ছোট্ট কাঁচামরিচের গাছে নিয়ে লাগাইছিলাম, এতেও মরিচ ধরছে সুন্দর, যে মাটিতে সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে, অনেক মরিচ ধরছে। যেটা পাইকি হয়ে গেছে। এই সাইডেও কয়েকটা লাগাইছিলাম, ওই সাইডেও হয়েছে মরিচ।
ঠিক আছে তাহলে। হুম। আর নেমু না, আর যা আছে থাক কবার, গাছে রেখে রেখে দুই একটা খাইতে এর মজা আছে আলাদা। তো এই কয়টাই নেমু আর একটা বোম্বাই মরিচ দিমু। মরিচগুলো আমি কাটতে নিতে এসি, একেবারে কি সুন্দর শক্ত শক্ত না। ডালটা সেদ্ধ বসাই দেই আগে, মুসুরি ডাল রান্না করবো টমেটো দিয়ে। যেহেতু অসুস্থ আমি, শরীরটা বেশি ভালো না, এর জন্য বেশি কিছু রান্না করবো না। এই ডাল রান্না করবো টমেটো দিয়ে, আর মাছ দিয়ে, মাছ ধুয়ে নিচ্ছি এগুলো একেবারে পোড়া পোড়া করলো বাইজে, এবার ঝোল টোল কিছু রাখবো না। তোমার তো আমি মানা করছি যে মাছ রান্না রাখবে না, খালি ডাইলের সাথে আলু ভর্তা করো, তা তো শুনলা না। দিয়ে কি ভাত খাওয়া যায়? এখন মানুষের সুযোগ সুবিধা দেখতে হইবে না, হুম। এখন অসুস্থ হইতেই পারে স্বাভাবিক, এখন এলে গিয়ে কি তোমার এই সময় ভালো জিনিস রানতে হইবে? পেঁয়াজ কাছে দিয়ে দিলাম, ভালো কই রান্দি, রসুন দিলাম, কাঁচামরিচ বোম্বাই মরিচ দিয়ে দিলাম। এগুলো সেদ্ধ হইতে থাক। ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি ঘুরতে নেই। ডাল গোটা হয়ে গেছে, অনেকটা হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, লবণ, এবার পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। আজকে হইলে হাঁস সব বান্দা ছাড়ে না, এই জন্য খালি ক্যা ক্যা করতেছে। কারণ কোলায় তো আমরা ধান ফেলাইছি, ধান লাগানোর জন্য এই যে ধান ফেলাইছি বীজের জন্য, তো ছাড়িয়ে দিলে ক্ষেত নষ্ট করে ফেলাইবে, ধান খাইয়ে ফেলাইবে টোকাই টোকাইয়ে, এই জন্য হাঁস ছাড়ে নাই, বান্ধি রাখছে। একটু বড় হইলে এবার আবার ছাড়িয়ে দেবে, বীজ যখন বড় হয়ে যাবে তখন আবার ছাড়িয়ে দেবে। এই জন্য আজকে সারাদিন বান্দা ক্যা ক্যা করতেছে। ডাল উঠলেই গেছে, টমেটো দেবো ডালের মধ্যে। যে এইভাবে করে আমি টমেটো রাখছিলাম ফ্রিজে, সিদ্ধ করে হালকা সিদ্ধ করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইভাবে রাখলে হয় কি, টমেটোর গন্ধ যায় না, মানে গ্রানও নষ্ট হয় না, আর টমেটোও কিছু হয় না, কোনো সমস্যা না, ভিতরটাও ঠিকঠাক মতো থাকে। আর আস্তে আস্তে রেখে দিলে ভিতরে কেমন যেন বিচিগুলো কালো কালো হয়ে যায়। এই জন্য হলো আমার শাশুড়ি রইলো যে এই বুদ্ধি, এরম সেদ্ধ করে এরপর ফ্রিজে রাখে, আমার এই বুদ্ধি দিছে, আমি ওইভাবে রাখছি। এইভাবে দিয়ে মাছে তারপর তো ডাইলে সব কিছুতেই খাওয়া যায়, ভালোই লাগে। আর একেবারে যে নতুন যে টমেটো, এর ফিলই পাওয়া যায়। তা আমি এই ডাইলে টমেটো দিয়ে দেই, ডাইল উঠলেই গেছে। হুম, হুম। ডাইলে বাগার দিমু, ডাইলে কুড়িয়ে নেই। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন কুচি, পেঁয়াজ রসুন কালো হয়ে গেছে, বাগার দিয়ে নেব। একটু জাল করে নেই। আর তো জান্নাত আজকে অসুস্থ, অসুস্থ থাকা সত্ত্বেও জান্নাতকে আজকে রান্না করতে হইল। তার কারণ হয়েছে, জান্নাত যদি অসুস্থই পড়ে থাকে তাহলে আমাদের না খেয়ে থাকা লাগবে। কারণ মায়ে যে রান্না করে দেবে, মারও হাতে ব্যথা, মায়ের হাত দিয়ে কিছু করতে পারে না। আর বিকল্প পদ্ধতি হয়েছি আমি, নাহলে আমার রান্না করে খাইতে হবে। যার জন্য এই চিন্তা ভাবনা করিয়া আবার রান্না করতে আইছে, শরীর যতই অসুস্থ থাকুক
চিন্তা করছে যে রান্না করি, না হয় রাফসান না খাই থাকবে, আমি না খাই থাকবো, জান্নাত তো থাকবেই। না জান্নাত থাকবে না, জান্নাত হলো ওষুধ খেয়ে, আর আমরা কি খাবো? ডাইল হয়ে গেছে, ওটাই নিয়ে যাই। এরপর মাছ বসাই দিই। চুলা কড়াই দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। কড়াইতে তেল দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ লবণ দিয়ে মাছ আগে মাইখে তারপর ধুইছি। এবার মাছ মাখাই নেই। কড়াই তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেই। এগুলো হয়ে গেছে, উঠেই নেই। একদম কড়া কড়া করে ভাজিয়ে নিছি। ফ্রিজে আসছিল তো অনেকদিন, মাছগুলো কোনো গন্ধ নেই। অনেক সুন্দর করে ধুইছিল। চলো ভাজিয়ে নিলাম। এনে এই কড়াইতেই বসাই দিব মাছ। পেঁয়াজ কিছু দিয়ে দিলাম। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, অনেক বৃষ্টি হয়েছে। একটু পর পর বৃষ্টি। ভাবছিলাম যে আজকে মনে হয় যে বৃষ্টি হইবে না, সকালবেলা যে আবহাওয়া দেখছি না, আজকেও বৃষ্টি হয়েছে। মানে বৃষ্টি ভালো লাগে ঠিকই আছে, কিন্তু এরকম একটা না অনেকদিন ধরে বৃষ্টি, এগুলো আবার ভালো লাগে না, তাই না জানো? আজকে মাছ রান্না আমি বেশি মশলা ব্যবহার করব না, যেহেতু পোমা মাছ সাথে, পোমা মাছের সাথে শিলন মাছ ভাজবি তো, এই জন্য আমি পোমা মাছে রসুন টসুন ব্যবহার করি না, আর বেশি মশলাও ব্যবহার করি না। পোমা মাছে হালকা মশলায় রান্না করি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ। এবার মশলা ভুনে নেই। মশলা বোনা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। কড়া কড়া করে ভাজছি। এবার একটু পানি দিয়ে দেই। বেশি পানি দিব না, একটু টানলেই হয়ে যাবে, বেশি জল টল রাখবো না। একটু বৃষ্টি না এলে কি হইতো? বৃষ্টি তো শেষ এখন। আইয়া হইলে যে আমাকে দৌড়ের উপরে রাখে, এটা গুছো ওইটা গুছো, ওইটা উঠো ওইটা উঠো। বাড়ি ঘর সব ভিজে নিজে একেবারে একাকার অবস্থা। এই তো মাছে ঝোল রাখলাম না, একদম পুরো পোড়া করে নিয়েছি। মাছ হয়ে গেছে, মাছ উঠেই নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ রহমত। কেননা জান্নাত সকালে অসুস্থ ছিল, ভাবছি যে আজকে রান্নাবান্না করতেই পারবে না, কিন্তু দেখেন ঠিকই রান্নাবান্না করছে। শরীরটা অনেক সুস্থ বোঝে, সেজন্য রান্নাবান্না করছে। আরও খামুখি রাফসান আমি, পেট তো ভরাই লাগবে, পেটে কিছু দেওয়াই লাগবে, পেট তো আরও অসুস্থ, এগুলা বোঝে না, বিপদ আপদ বোঝে না। যাই হোক, আল্লাহ তালা মোটামুটি সুস্থ করছে। রাফসানের আবার ডিম খাওয়া লাগবে, রাফসানের জন্য আবার ডিম ভেজে নিয়েছি। তা আমি তো বলছিলাম হালকা কিছু রান্না করতে, শুধু ডাইলের আলু ভর্তা করলে এই এনে অসুস্থ, যেহেতু অসুস্থ শরীরে এত কিছু রান্না করা লাগবে না।
তারপরে এই ফ্রিজ দিয়ে মাছ টাছ নামাইয়া এগুলো রান্না করছে। তুই লবণটা তো দি। মশারি খাইয়ে দাও। ডালটা খুব সুন্দর করে রান্না করছে, টমেটো দিয়েছে তো ভিতরে, আর টমেটো দিলে ডাল এমনিতে অনেক মজা লাগে। তো ওদের নিয়ে টমেটোর স্বাদ দিতে অনেক মজা। তোমার আব্বু শিগগির মাছকে কিনে নিয়ে আসে আমার জন্য। নিজে অসুস্থ করলাম না। এটা শিলাং মাছ না? হুম। শিলাং মাছটা অনেকের অনেক প্রিয়। আমি ততটা পছন্দ করি না, কিন্তু জান্নাত খায়। জান্নাত আমারে খাওয়াইতেছে, আগেও খাইছি, দেখি যে না খুব ভালোই লাগে। শুধু মাঝখানে একটা কাটা, আর কোনো কাটা নেই। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। ভালো লাগে না? হুম। আজকে আবার ভাজি রান্নাম। এর আগে একদিন কাঁচা রাঁধছিলাম, আর একদিন আবার রাঁধছিলাম টমেটো দিয়ে আলু দিয়ে এক লগে ভাজছে না, হুম। এটাও অনেক মজা হয়েছিল। তো রাফসানের খাওয়াই দিতেছে, রাফসানের লেগে দিয়া হাত দিয়া খাইলে সব ভাত খায় না, না, অর্ধেক রাখিয়ে তারপর উঠে যায়। দেখো না, 4-5টা ভাত খাইবে। এই জন্য আজকে আবার খাওয়াই দিতেছে। এর জন্য কষ্ট হইলেও আমি ভাত খাওয়াইয়ে দিই। আজকে এই পর্যন্তই। খাই, রাফসানও খাই এক লাগে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।